This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল টিভি9 বাংলা এক্সক্লুসিভ ভাবে আপনাদের সামনে তুলে ধরেছিল কিভাবে উত্তরবঙ্গের চাবলায় নারী পাচার চক্র চলছে। শিলিগুড়িতে 56 জন তরুণীকে বিহারে পাচারের চেষ্টা বানচাল করা হয়েছে। পুলিশের তদন্তে একাধিক বিস্ফোরক তথ্য উঠে আসে এবং জানেন তো প্রথম তথ্যটা কি? 21শে জুলাইয়ের ভিড়ের সুযোগ নিয়ে এই পাচারের ছক কষা হচ্ছিল। আমরা সারা দিন এই খবর আপনাদের সামনে তুলে ধরবো এবং তার পাশাপাশি এই বিষয়টির একেবারে গভীরে যাওয়ার চেষ্টা করব। কিভাবে এই ঘটনাটা দিনের পর দিন ঘটেছে এবং এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে উদ্ধার হওয়া মেয়েদের পরিবারকে মুখ বন্ধ রাখার জন্য হুমকি দেওয়া হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী রনি। মানে সাংঘাতিক তথ্য যে 21শে জুলাইয়ের ভিড়ের সুযোগে তারা বাচ্চা এই মেয়েগুলোকে পাচার করতো এবং ধরা পড়ার পর বাড়ির লোকেরা যাতে কোনো রকম কথা না বলে সেরকম হুমকি দেওয়া হচ্ছে। তার মানে তারা যে দমে যাবে তা নয়, তারা আরো বেশি সক্রিয় এই মেয়েগুলোকে উদ্ধার করার পর। শর্মিষ্ঠা, একদমই তাই। যেমনটা তুমি বললে যে আমরা দেখেছি গত পরশুদিন রাতে এনজিপি স্টেশনে কিন্তু বেশ কয়েকজন মেয়েকে যাদেরকে বিহারের ট্রেনে তোলা হয়েছিল এবং কাজের প্রলোভন দেখিয়ে পাচার করা হচ্ছিল এবং সেই যাদেরকে উদ্ধার করা হয়েছে সেই মেয়েদের মধ্যে একজন রয়েছে ময়নাগুড়ি ব্লকের বাসিন্দা আমগুড়ি এবং সেই পরিবারকে কিন্তু রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে সেই পাচার চক্রের লোকেদের তরফে, যেমনটা অভিযোগ উঠেছে এবং ইতিমধ্যে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সেই পরিবার। এবং সেই সাথে বলে রাখতে চাইবো যে এই যে ডুয়ার্সের চা বলয়, সেই চা বলয় থেকে কিন্তু বরাবর কাজের প্রলোভন এবং দরিদ্রতার সুযোগ নিয়ে তাদের অর্থের লোভ দেখিয়ে কিন্তু ভিন রাজ্যে কাজ দেওয়ার নাম করে নিয়ে যাওয়া হয় এবং তারপর তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয় যে জায়গার সম্পর্কে পরিবার এবং যে তরুণী বা যুবতী কাজে যাচ্ছেন তারাও কিন্তু কোনো কিছু আজ করতে পারেন না এবং পরবর্তীতে কিন্তু এভাবে অন্ধকার জগতেও তারা হারিয়ে যান এবং নজির রয়েছে ডুয়ার্সে। স্বাভাবিকভাবে আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি ডুয়ার্সের কাঁঠালগুড়ি চা বাগান, সেই চা বাগানেরও কিন্তু এক কিশোরী ঠিক একইভাবে ভিন রাজ্যে পাচার হয়ে গিয়েছিল, পরবর্তীতে তাকে উদ্ধার করা হয়। স্বাভাবিকভাবে ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে এখনো কিন্তু সেই পাচার চক্র যে আবারও সক্রিয় হয়ে উঠেছে গতকালকের ছবি থেকে তা কিন্তু পরিষ্কার এবং আশঙ্কা প্রকাশ করছেন এই সমস্ত মানব সংগঠনগুলি যারা এদের নিয়ে কাজ করেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডুয়ার্সের চা শ্রমিক নেতা, তিনি ভালোভাবে বলতে পারবেন যে এই চা বাগানগুলির বর্তমান অবস্থা কি। বলছে এই যে বাগান থেকে মেয়েরা পাচার হয়ে যাওয়া, কেন পাচার হচ্ছে, কিসের খপ্পরে পড়ছে, কোন প্রলোভনে? দেখুন, একটা জিনিস, এটা তো সত্যি কথা, 2007, 8, 9, 10 ওই সময় ডুয়ার্সের বিভিন্ন 14টা চা বাগান বন্ধ ছিল। তখন ডুয়ার্সের চা বাগান থেকে ছেলে মেয়েদেরকে পাচারের জন্য ভিন রাজ্য থেকে কিছু লোকজন, অসাধু লোকরা আসতো, এসে তাদেরকে ভিন রাজ্যে তারা পাচার করত। কিসের প্রলোভন দেখিয়ে? কাজের প্রলোভন দেখিয়ে, বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে তাদের আর্থিকভাবে তারা সচল হবে এসব প্রলোভন দেখিয়ে তাদেরকে ভিন রাজ্যে পাচার করত। কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, 2011 পর থেকে আজকের দিনে কিন্তু তার সংখ্যাটা কিন্তু 99% কমে গেছে। কিন্তু এটা ঠিক যে 1% কেন হবে? কিন্তু এই যে গতকালকের ঘটনার পর দেখা যাচ্ছে এতগুলো যুবতী কিশোরী উদ্ধার হলো এবং তারপর তো একটা জিনিস পরিষ্কার যে আবারও পাচার চক্র সক্রিয় হচ্ছে চা বাগানে, মানে কিসের প্রলোভন দেখিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, পাচার করা হচ্ছে, কিভাবে? দেখুন, আমি একটা কথা বলি, যেরকম আমাদের পাশেই 4খানা চা বাগান রয়েছে ইউল কোম্পানির, যদিও কেন্দ্রীয় সরকার অধীনস্থ 4খানা চা বাগান, ওই বাগানটার মধ্যে গিয়ে দেখেন 4খানা চা বাগান আছে, খালি নামে খোলা রয়েছে বাগানটা, কিন্তু একদম অচল অবস্থা। এই জায়গাটাই হচ্ছে আসল বিষয় যে একাধিক চা বাগান বন্ধ রয়েছে, চা বলয়ে কাজের সুযোগ নেই, সেই কাজের টোপ দিয়ে এই তরুণীদেরকে টার্গেট করা হচ্ছে, সেই কাজের টোপ দিয়ে তাদের ভিন রাজ্যে পাচার করে দেওয়া হচ্ছে এবং সেই চক্র আবারও সক্রিয় হয়েছে বাংলা, বিশেষ করে উত্তরবঙ্গে। ধন্যবাদ রনি। আর এই পাচার চক্র যারা এই পাচারের সঙ্গে যুক্ত রয়েছে তারা একটা ফাঁদ পেতেছে, ট্রেনিং সেন্টার। এই ট্রেনিং সেন্টার খুলেছে শিলিগুড়িতে একটা, যাতে অভিভাবক এবং প্রশাসন কেউ কোনো রকম সন্দেহ করতে না পারে। শিলিগুড়িতে একটা বাড়ি ভাড়া নেয়, শিলিগুড়ির ভবেশ মোড় এলাকায় বাড়ি ভাড়া নিয়ে এই প্রশিক্ষণ কেন্দ্র, হস্টেল এটা চালানো হতো এবং পুলিশ সূত্রের আমরা যা খবর পাচ্ছি এখানে চা বলয়ের অভাবী মেয়েদের এনে প্রাথমিক প্রশিক্ষণের নামে আস্থা অর্জনের পর কাজ পাইয়ে দেওয়ার নাম করে বাইরে পাচার করে দেওয়া হতো। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন এই দুর্গ এডুকেশন অ্যান্ড চ্যারিটেবল সোসাইটি, এখানেই গত 3 মাস ধরে মেয়েদেরকে রেখে নানান কাজ শেখানো হয়। আস্থা অর্জনের পর তাদেরকে বলা হয় এবার তাদের ব্যাঙ্গালোরে কাজের জন্য নিয়ে যাওয়া হবে। আর এই বাড়িটির উপর তলাতেই রয়েছে এই সংস্থার গার্লস হোস্টেল।
এই সংস্থার যে ব্যানার পোস্টার ইত্যাদি রয়েছে তাতে কিন্তু কোথাও সংস্থার রেজিস্ট্রেশন নাম্বার নেই, বরং কেন্দ্রীয় সরকারের এমব্লেম ব্যবহার করা হয়েছে, ওইদিকে উৎকর্ষ বাংলার এমব্লেম ব্যবহার করা হয়েছে। অথচ এই যে সংস্থা তার কোনো রেজিস্ট্রেশন নাম্বার তার বোর্ডে অথবা ফ্লেক্স ব্যানারে নেই। স্থানীয় বাসিন্দারা বলছেন বেশ কিছুদিন ধরে এই বাড়িটিতে ভাড়া নিয়ে এই সংস্থা চলছিল। প্রায় 1 লক্ষ টাকা বাড়ি ভাড়া ছিল। কারা বাড়ি ভাড়া নিয়েছিলেন? এই বাড়ির যিনি মালিক তিনি এ রাজ্যের বাসিন্দা নন, তিনি অন্য রাজ্যে বসবাস করেন, ফলে সেই বাড়িওয়ালার বক্তব্য জানা যায়নি। কিন্তু পুলিশের কাছেও কোনো তথ্য নেই ঠিক কারাই বাড়িটি ভাড়া নিয়েছিলেন, কিসের প্রশিক্ষণ দেওয়া হতো। 56 জন যুবতীকে যখন পুলিশ উদ্ধার করলো এবং একই সঙ্গে 2 জনকে পাকড়াও করলো পুলিশ, তাদের একজন শিলিগুড়ির বাসিন্দা, একজন কলকাতার বাসিন্দা, যারা পুলিশের হাতে ধরা পড়ার পর নানান কথা বলছেন যার মধ্যে কোনো সঙ্গতিপূর্ণ বিষয় নেই, অর্থাৎ নানান অসঙ্গতি। এবং মজার বিষয়, পুলিশ যখন সেখানে 2 জনকে ধরলো এবং 56 জনকে উদ্ধার করলো, তারপর রাতারাতি ঝাঁপ ফেলেছে এই চ্যারিটেবল সোসাইটি। এই গেটে বড় একটা তালা, অন্যান্য দিকেও একাধিক তালা মারা। অর্থাৎ ওদিকে পুলিশ যখন এনজিপি স্টেশন থেকে যুবতীদের উদ্ধার করছে, ঠিক তারপরেই এই যে চ্যারিটেবল ট্রাস্ট, যেখানে নাকি ছেলে মেয়েদের কাজ শেখানো হয় এবং বিভিন্ন রাজ্যে কাজ দেওয়া হয়, তারাও তড়িঘড়ি পাত্তারি গুটিয়েছে। এই সংস্থা আদতে ভুয়ো কোনো সংস্থা বলেই মনে করছে পুলিশ, কারণ এই সংস্থার কোনো রেজিস্ট্রেশন নেই। একদিকে পুলিশ যখন যুবতী এবং এদেরকে উদ্ধার করলো এবং 2 জনকে গ্রেপ্তার করলো, ঠিক তখনই কেন এই সংস্থা পাত্তারি গুটালো সেই প্রশ্নটাও কিন্তু পুলিশের মনে ঘুরপাক খাচ্ছে। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। 56 জন মেয়ে, সেটাকে নিয়ে যাওয়া হচ্ছিল বিহারে এবং বলে নিয়ে যাচ্ছিল ব্যাঙ্গালোর। তো আদৌ সেটা যাচ্ছে কোথায় সেটা তো প্রশাসনেরও তো সেই নজরে একটু থাকা দরকার। না, পুলিশ প্রশাসনকে তো কোনো মতেই আমরা সমাজের মধ্যে কোনো কাজই করতে দেখছি না। যেহেতু আমরা ডাবগ্রাম টু নাগরিক সমাজ হয়ে কাজ করছি, আমরাও চাই প্রশাসন দ্রুতভাবে এই যে সমাজের মধ্যে দুর্নীতি দিনের পর দিন হতে চলছে, সেই জিনিসগুলোকে যদি একটু দৃষ্টি আকর্ষণ করে তাহলে আমাদের সমাজের পক্ষ খুবই ভালো হয়। সোমবার রাতে 56 জন নারীকে উদ্ধার করা গিয়েছে। এই খবর প্রথম TV9 বাংলা ব্রেক করেছিল, কিন্তু আমরা খবর দেখিয়ে থেমে থাকিনি, ননস্টপ আমরা দেখিয়েছি, কারণ এই খবরের পর অনেকগুলো প্রশ্ন আজ উঠে যাচ্ছে। এই মুহূর্তে নিউজ রুমে আমার সঙ্গে তন্ময় প্রামাণিক রয়েছেন। আমি তন্ময়ের সঙ্গে ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইবো। তন্ময়, এই ঘটনাটা গিয়ে আবার কোথাও গিয়ে প্রমাণ করছে যে উত্তরে নারী পাচার চক্র একটু একটু করে বাড়ছে এবং বৃদ্ধি পেয়েই চলেছে। দেখো, একেবারে তুমি যে কথা বলছো ক্রমশ বৃদ্ধি পাচ্ছ নয়, এখন একটা ভয়ঙ্কর পরিস্থিতি জায়গায় দাঁড়িয়েছে। কারণ উত্তরবঙ্গের দীর্ঘ অঞ্চল ডুয়ার্সে, শিলিগুড়ি থেকে যদি আমরা কোচবিহার পর্যন্ত যাই, এই যে প্রচুর চা বাগান, বেশিরভাগ চা বাগান বন্ধ হয়ে বসে রয়েছে, কাজ নেই। কর্মসংস্থানটা যেখানে মূল বিষয়, অর্থাৎ সারাদিন মানুষ কাজকর্ম করে 2 পয়সা ব্যয় করে আসবে, সেই জায়গাটায় অভাবটাই কিন্তু মূল টার্গেট হয়ে দাঁড়াচ্ছে। যে কারণে যারা এই আরকাটি বলো, যারা এই সংস্থা বলো, বা যারা এই ঘটনা ঘটাচ্ছে, কীভাবে যেটা প্রসেনজিৎ দেখাচ্ছিল, সরকারি লোগো ব্যবহার করা হয়েছে, কি ট্রেনিং সেন্টার খোলা হয়েছে, কি ট্রেনিং দেওয়া হচ্ছে না, ভিন রাজ্যে কাজে নিয়ে যাওয়া হবে। সরকারি তথ্য এবং পুলিশের তথ্য বলছে মধ্যপ্রাচ্যে পাচার হয়, এখান থেকে নেপালে পাচার হয়, দেশের বিভিন্ন প্রান্তে, দিল্লি থেকে শুরু করে অন্যান্য জায়গাতেও এখানকার মেয়েদেরকে পাচার করে দেওয়া হয়। ফলে সব মিলিয়ে এই জায়গার মেয়েদেরকে টার্গেট করা, এই কারণে পরিবারে অভাব রয়েছে, পরিবারের কোনো কাজ নেই। বাবা মাকে, পরিবারকে বোঝানো হয় তাকে চাকরির জন্য বা কাজের জন্য কখনো ব্যাঙ্গালোর, কখনো চেন্নাই, কখনো দিল্লি, কখনো হরিয়ানা, কখনো মুম্বাই, এমনভাবে বলে তাদেরকে ট্রেন্ড করে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়। তারপরে কিন্তু কালকে জিআরপি এবং আমরা বলতে পারি যে সিআরপিএফ যারা ছিল, তারাই কিন্তু এই পুরো মেয়েদেরকে, এতগুলো মেয়ে একসাথে যাচ্ছে ট্রেনেতে, কোথাও সন্দেহতে জিজ্ঞাসা করতে গিয়েই এত বড় ঝাঁপি খুলে যায়। এটা নতুন নয়, প্রশাসনের আরও নজর দেওয়ার দরকার ছিল। এবং স্থানীয় বেশ কিছু রাজনৈতিক মদত আছে এমন অভিযোগও এই মুহূর্তে উঠে আসছে। কারণ কিছুক্ষণ পরে হয়তো আমরা সেই তথ্য হাতে পাবো, যে মেয়েরা মুখ খুলেছে, যারা পাচার হয়ে যাচ্ছিল, উদ্ধার হয়ে ফিরে এসছে, তাদেরকে এখন ভয় দেখানো হচ্ছে কেন তারা এই তথ্য ফাঁস করে দিয়েছে। সব মিলিয়ে গোটা ডুয়ার্স জুড়ে এই কর্মহীনতায় মূল টার্গেট করছে যারা এই পাচারকারী। চাঞ্চল্যকর তথ্য তন্ময়, নিঃসন্দেহে আমাদের নজর থাকবে, আমাদের রিপোর্টার প্রসেনজিৎ নজর রাখছে এই খবরের দিকে। মুর্শিদাবাদের রানীনগরে ফের উদ্ধার বোমা, কালভার্টের নিচ থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার। রানীনগরের ডেপুটি পাড়া এলাকার ঘটনা, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে পৌঁছায় বম্ব স্কোয়াড, আতঙ্ক গোটা এলাকায়। কাজের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করতে গিয়ে ধৃত বাংলাদেশি, মুর্শিদাবাদের ডোমকল থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও এক ভারতীয় গ্রেপ্তার। ধৃত বাংলাদেশি ছোটন মণ্ডলের বাড়ি কুষ্টিয়া জেলার জামালপুর গ্রামে। দিন 5 আগে কেরলে গিয়ে কাজ করার জন্য ভারতে প্রবেশের চেষ্টা করে।
রহস্যমৃত্যু ঘিরে পুরুলিয়ায় ধুন্ধুমার, মৃতের দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবিতে আরশা থানায় বন্ধ। বন্ধের সমর্থনে অবরোধ স্থানীয়দের, পুলিশ অবরোধ তুলতে গেলে বাধা, লাঠিচার্জ করে অবরোধকারীদের হটায় পুলিশ। অশান্তির অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ফোন চুরির অভিযোগে এক ব্যক্তিকে থানায় ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। বাড়ি ফিরে ওই ব্যক্তির মৃত্যু হলে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। গলার নলি কাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকায়। জিজ্ঞাসাবাদের জন্য আটক স্ত্রী ও 2 মেয়ে। মৃত অমল রায় স্থানীয় মিষ্টির দোকানে কাজ করতেন। কারো সঙ্গে শত্রুতা না থাকলেও স্ত্রীর সঙ্গে বনিবনা হতো না বলেই স্থানীয় সূত্রে খবর। বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে খুন কিনা খতিয়ে দেখছে পুলিশ। বৃষ্টি থামলেও খানাকুলের 4টি গ্রাম পঞ্চায়েত এলাকা এখনো জলমগ্ন। মাঠ ঘাট জলে থই থই করছে, কোথাও কোথাও এখনো হাঁটু জল। সেই জল পেরিয়েই যাতায়াত করছেন এলাকাবাসীরা। রূপনারায়ণ এবং মুন্ডেশ্বরী নদীতে খেয়া পারাপারের জন্য লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে। আগামী দিনে বৃষ্টিপাত বাড়লে ফের ভাসতে পারে খানাকুল। জলপাইগুড়িতে ফের জাপানি এনসেফালাইটিসের থাবা, আক্রান্ত বেড়ে 6, এর মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্তের হদিশ মেলায় উদ্বেগ আরও বাড়ল জেলা জুড়ে। রাজগঞ্জ ব্লকে আক্রান্ত হয়েছেন 2 জন, তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত নাবালককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। হাসপাতালের স্বাস্থ্যই অস্বাস্থ্য। খড়গপুর সদর হাসপাতালের আউটডোর থেকে বিভিন্ন ওয়ার্ডে কুকুর বিড়ালের অবাধ বিচরণ। আতঙ্কিত রোগী এবং রোগীর পরিজনেরা। রোগীর পরিজনদের জন্য তৈরি হওয়া কমিউনিটি টয়লেট, রেস্টরুম সবই বন্ধ। গাঁটের কড়ি খরচ করে পরিষেবা পাচ্ছেন রোগীরা। দ্রুত রোগী কল্যাণ সমিতির বৈঠক ডেকে সমস্যা সমাধানের আশ্বাস মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। ঘাটাল কলেজে এসএফআই টিএমসিপির মধ্যে তুমুল বচসা। টিএমসিপির দাদাগিরির প্রতিবাদে কলেজে বিক্ষোভ, স্লোগান এসএফআই এর। পাল্টা এসএফআই সমর্থকদের দিকে তেড়ে যায় টিএমসিপি সমর্থকরা। ফি বৃদ্ধি, নিয়মিত ক্লাস না হওয়া সহ ভর্তিতে একাধিক অনিয়মের অভিযোগ তুলে ঘাটাল কলেজে বিক্ষোভ দেখায় এসএফআই। আলিপুর চিড়িয়াখানা থেকে উধাও 321টি প্রাণী, মামলা দায়ের হাইকোর্টে। মামলাকারী সংস্থার দাবি 2023-24 সালেও 672টি প্রাণী ছিল চিড়িয়াখানায়, অথচ 2025-এ সেই সংখ্যা দাঁড়িয়েছে 351। বাকি প্রাণী কোথায় তা জানতে চাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ স্বেচ্ছাসেবী সংস্থা। আদালত সূত্রে খবর, আগামীকাল মামলার পরবর্তী শুনানি হতে পারে।